গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন সকাল 8টা বাজছে। তো আমি মোটামুটি বাসি কাজকর্ম স্নান টান সারা সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো শাড়ি পরে নিয়েছি। অন্যদিন তো শাড়ি পরি না, শাড়িটা আগে পরতাম, এখন আর পরা হয় না সেভাবে। রিলস বানাতাম যখন তখন পরতাম। যাই হোক, এখনও শাড়ি পরতে খুব ইচ্ছা করলো, তো শাড়ি পরে নিয়েছি। তো জলখাবার করতে যাব তার আগে তোমাদের একটা কথা প্রথমেই বলে রাখি, যারা দেখছো অবশ্য করেই একটা করে লাইক কমেন্ট অন্তত করে যাও। বুঝতে তো পারি তোমরা কোথা থেকে কোন জায়গা থেকে দেখছো। তো লাইক কমেন্টটা করাটা একটা মানে কি বলবো, তোমাদেরও ভালো লাগবে আমার সাথে পরিচয় করে, আমারও ভালো লাগবে তোমাদের সাথে পরিচয় করে, এই জন্যই বলা। তো প্লিজ লাইক কমেন্টটা অবশ্য করেই করো, এটা আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। তো অবশ্য করেই করো, যখন আমাকে দেখছো আমিও জানি তোমাদেরকে একটু ভালো করে, আমাকে জানছো তো, তো আমারও তো অধিকার আছে তোমাদেরও জানা। তো যাই হোক, আর বেশি বকর করছি না, চলো ব্লগটা দেখতে থাকবো। আজকের ব্লগটাও হয়তো ভালো লাগবে, আর সেই আশায় ব্লগটা শুরু করো। দুপুরে রান্না করতে চলে এলাম। দুপুরে চিকেন হবে, তো এখন মশলা টশলা কেটে নিচ্ছি, আর রোলটা ভাজতে দিয়েছি। জলখাবারে ভাত খাওয়া হয়েছে। আর কি গরম পড়েছে, রান্না করছি আর ঘাম হচ্ছি। এই দুপুরের দিকটা রান্না করাটা এখন ভীষণ গরম, আর আজ আবার শাড়ি পরেছি না, গরমটা একটু বেশিই লাগছে। তো গরম লাগুক আর যাই হোক, রান্না তো করতেই হবে, খেতেই হবে আমাদের। তো যাই হোক, তো এখন ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবো। পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেভাবে করি, যেমন রোজকার রান্না সেই রকমই, একই। নতুন কিছু বা নতুন কোনো আইটেম চিকেনের করছি না, যেটা রোজকার খাওয়া হয় একই। তো যাই হোক, চিকেনটা তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই। তো এখন পেঁয়াজ কটা দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। দিয়ে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলেই যেমন চিকেনগুলো ঢেলে দেওয়া সেভাবেই দিয়ে দেব। তো রোদের তেজটা আজকে কিন্তু প্রচণ্ড বেড়েছে। এতটা দু একদিন আগেও অতটা একটু কমেছিল, কিন্তু আজকে আবার রোদের তেজটা ভালো মতন বেড়ে গেছে। তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সেখানকার ওয়েদারটা কেমন বলো। আর যারা বেথুয়া থেকে দেখছো তারা তো কী আর বলবে, সে তো আমিও জানি, তোমরাও জানো। তো বেথুয়ায় কজন দেখছো আর বাইরে কজন দেখছো সেটা একটু জানিও কমেন্টে, বারবারই বলছি। আর দেখো সসটা ঢালতে গিয়ে ঢাকনিটা খুলে পড়ে গেল, এই যা। তো আমাকে দেখছো যেমন আমাকে জানছো, তো আমারও তো তোমাদের জানতে ইচ্ছা করে তোমরা কে কেমন কোথা থেকে দেখছো, তাই না? একটা কমেন্ট করতে হয় তো, না? ভালো কি মানে আমার সাথে পরিচয় করার জন্যে যখন দেখছোই, সেটাই। তো যাই হোক, রান্নাটা ভালো করে কষিয়ে টষিয়ে করে নিই, দিয়ে তারপরে আর বসবো গিয়ে পাখার তলায়। তো চিকেন রান্না কমপ্লিট, আর সকালকার ডাল আছে, ওইটা দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। ছাদে গিয়েছিলাম শুকনো জামা কাপড় আনতে, দিয়ে নিয়ে এসেছি। এখন সব গুছিয়ে রাখছি একের পর একটা। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। তো জামা কাপড়টাও গোছানো হয়ে গেল। ছাদে গিয়েছিলাম জামা কাপড়টা আনবো বলে, জামা কাপড়টা আবার গোছানো হয়ে গেল। তো এরপরে বসে আছি, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাকে দেখালামই। তো এখন বেশি বাজছে না, মোটামুটি 12টা মতন বাজছে। এখন বসে আছি, তো একটু পরে আবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। দিয়ে সকালে একবার স্নান করেছি, আবার একবার স্নান টান করে নিতে হবে, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, ভালো লাগছে না এত গরমে। তো যাই হোক, তো এই বলে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো বারবারই বলছি, প্লিজ তোমরা একটু কমেন্ট করো, আমরা একটু জানি তোমরা কে দেখছো না দেখছো, এটা আমার খুব ইচ্ছা করছে জানা, সেই জন্যে, আর কিছুই না। তো জানি আমরা ওয়াইটি স্টুডিওতে তো দেখা যায় সব কিছুই, তবু একটু তোমরা সামনাসামনি করলে একটু ভালো লাগবে, এটাই। তোমাদের সাথে একটু পরিচয় হবে, যেহেতু তোমরা আমাকে দেখছো, তোমাদেরকে জানার তো আমার দরকার, প্রথমেও বললাম আবারও বলছি। তো আজ শুক্রবার হলেও চিকেনই করলাম, কারণ অনেকদিন পর মানে 2-3 দিন পর চিকেনটা হলো। আর সবাই ভালোবাসে, ছেলেটা ভালোবাসে, আমি
শান্তনু সবাই মোটামুটি ভালোবাসি বলেই খাওয়া হয়, যাই হোক। তো এবার টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।